অ্যাস্ট্রো দিশা। আমি যদি একসাথে বলি যে মেষ রাশি এবারে খুব ভালোতে থাকবেন। আচ্ছা, সারা পৃথিবীতে যদি আমি সারা পৃথিবী বাদ দিই, ভারতেই আছি, ভারতে যদি 140 কোটি হয়, মেষ রাশি খুব কম হলেও সোজা হিসেব তার 12 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রায় 15 কোটির কাছাকাছি হবে, 14-15 কোটি। তো এতজন লোক একই ভাগ্য সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আবার আমি যেটা বলবো সেটাও যে একই রকম হবে তা নয়। সেটা আবার কতটা না, আমি চেষ্টা করব যে ওই এতজন নয়, অন্তত তাদের হোক যাতে 100 জনের ভাগ্য এরকম হয়, 1000 জনের ভাগ্য হয়, বা 10,000 জনের ভাগ্য হয়, কোটিতে না, লাখে থাক, তাহলে তো খানিকটা মিনিমাইজ করা গেল। এইবারে প্রশ্ন হচ্ছে যে কেন, কিভাবে হবে? হবে এইভাবে। প্রথম কথা হলো রাশি দেখে দেখতে নেই। রাশি ধরে কোনো জিনিস দেখলে মিলবে না, লগ্ন দেখতে হবে। কারণ আপনি পৃথিবীতে প্রবেশ করেছেন লগ্নর মাধ্যমে। যেমন আমরা পুজো বা যে কোনো অনুষ্ঠান করি, ফার্স্টে আমরা যারা মানি আর কি, যারা বিশ্বাস করি, যারা অ্যাস্ট্রোলজির উপর আস্থা রাখি, বা পুজো, ধর্ম ইত্যাদি, ঈশ্বর ইত্যাদির প্রতি যাদের একটু হলেও বিশ্বাস থাকে, তারা দেখে যে কোন লগ্নে কাজটা করা উচিত বা কোন সময় করা উচিত। এই সময় হলো লগ্ন, আর এই লগ্ন হলো একটা মুহূর্ত। যদিও আমরা অ্যাস্ট্রোলজির স্থূল ক্যালকুলেশনে 360 ডিগ্রিকে আমরা যেমন রাশি 12টা ভাগ করছি, ওই রাশিগুলোকেই আমরা লগ্ন হিসেবেও ধরি। অর্থাৎ প্রতি 2 ঘন্টা অন্তর কিন্তু লগ্ন চেঞ্জ হয়, রাশি কিন্তু সারাদিনে চেঞ্জ হয় না। একদিন লাগে এক একটি রাশিতে চন্দ্রের অবস্থান। ফলে রাশি আজকে যার রাশি, আজকে যতজন পৃথিবীতে জন্মাল সবার রাশি একই হবে মোস্ট প্রবাবলি। কারণ কি, ডিগ্রিক্যালি একটু এদিক ওদিক হতে পারে, বা টাইমের এদিক ওদিক হতে পারে। 1 বা 2 নম্বর রাশির মধ্যেই সকলে থাকবে, বা 3 বা 10-এর 4-এর মধ্যে থাকবে। মধ্যে কথা পরপর দুটো রাশির মধ্যেই তাদের অবস্থান থাকবে। কিন্তু লগ্ন তা হবে না, লগ্ন 12টা লগ্নই ঘুরতে থাকে। কারণ কি, এক একটি লগ্নের অবস্থান হলো প্রায় 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমি জন্মালাম, আবার এর পরে যে জন্মালো তার কিন্তু ওই সময়টা পাল্টে যাচ্ছে। এইবারে আমি 2 ঘন্টা লগ্নকে ধরে প্রেডিকশনটা করব। কিন্তু যাদের নাতাল চাট আছে বা ঠিকুজি আছে, তাদের প্রেডিকশন কিন্তু এভাবে হবে না। তাদের ধরতে হবে লগ্ন মুহূর্ত, অর্থাৎ যে মুহূর্তে আপনি পৃথিবীতে প্রবেশ করেছেন, সেই মুহূর্ত বলে দেবে যে আপনি কি জন্য এসেছেন পৃথিবীতে, কিভাবে এসেছেন এবং কি করতে এসেছেন। সমস্ত কিছু ডিটেলস সেখানে থাকবে। যদি আপনারা কেউ না দেখে থাকেন, আপনার আমাদের লগ্ন রহস্য একটা এপিসোড করেছি, দেখে নেবেন, তাহলে সুবিধা হবে বুঝতে। তো আমি বিগত কয়েকদিন যাবত প্রত্যেক কটা এপিসোড কভার করার চেষ্টা করছি। যেমন এই বছরে লগ্ন, অর্থাৎ মেষ লগ্ন কেমন যাবে, এবং তাতে প্রত্যেকটি দশা ধরে ধরে, যে যদি কারু যদি কারু মেষ লগ্নের ক্ষেত্রে শনির দশা চলে তার কেমন যাবে, বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চললে তার কেমন যাবে, অনুরূপ রাহু, কেতু ইত্যাদি ডিসকাস করা আছে। শুধু মেষ নয়, বৃষ অলরেডি বলা আছে, যাদের বৃষ লগ্ন তারা সেখানে দেখতে পারবেন। আবার যাদের মিথুন লগ্ন তারাও সেখানে দেখবেন। কর্কট বলে ফেলেছি, সিংহ বলা হয়ে গেছে, অর্থাৎ সিংহ লগ্ন, রাশি নয় কিন্তু সিংহ লগ্ন। আর আপনাদের বারবার বলি, আপনারা নিজেরা দেখে নেবেন লং কোথায় লেখা আছে, সেটাই আপনার লগ্ন। এবং কন্যা লগ্ন হয়েছে। আজকে আমি ডিসকাস করব তুলা লগ্ন, যাকে ইংরেজিতে বলা হয় লিব্রা। অর্থাৎ তুলা লগ্নের জাতক বা জাতিকারা যাদের এই বিভিন্ন দশা, বড় দশাগুলো 4টি চলছে, তাদের আজকে সামনের বছর অর্থাৎ 2026 কেমন হতে চলেছে তার পূর্বাভাস কিন্তু আমি জানিয়ে রাখছি। এবং সেখানে প্রত্যেকটি ডেটের স্প্যান অফ টাইম থাকবে। আপনারা আপনাদের ঠিকুজি মিলিয়ে নেবেন, নাতাল চার্ট দেখে নেবেন, দেখে নিয়ে ফলো করবেন। বারবার বলছি, ফলো করবেন, ক্ষতি কিছু হবে না। কারণ ভাগ্য পাল্টানো যায় না, কিন্তু ভাগ্যকে যদি জেনে যাওয়া যায় তাহলে তাকে কন্ট্রোল অবশ্যই করা যায়, এবং তারও কিছু টোটকা আছে, সে ব্যাপারে পরে বলবো। শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে যারা তুলা লগ্নের জাতক জাতিকারা, তারা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শুনতে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। দিশা দেওয়াটাই জীবনের দিশা বা লক্ষ্য স্থির করাই আমাদের কর্তব্য। আমি সেটা অনেস্টলি করে থাকি। ভাগ্য কখনো পাল্টানো যায় না, কিন্তু ভাগ্যকে জেনে নিলে অনেক কিছু পাল্টে ফেলা যায়। এবং সেই পাল্টানোগুলো খুব
খুব সামান্য এফোর্ট দিয়ে করা যায়। তার জন্য কোনো অর্থ লাগে না, কোনো সম্পদ লাগে না, কোনো টেনশন লাগে না। শুধু নিজের কর্মব্যস্ত জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা মেনে নিই, ফলো করে চলতে থাকি, তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দরময় বা সৌন্দর্যে ভরপুর হয়ে যাবে। আর সেই আশা নিয়ে এই অনুষ্ঠানের পরিচালনা। দেখা যাক আজকে কার কপালে কি আছে 2026-এ। প্রথমেই আসি তুলা লগ্নের জাতক জাতিকা যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কেমন যাবে। প্রথমে বলি, শনি এখন বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন। জানুয়ারির 18 তারিখ পর্যন্ত তিনি সেইখানে অবস্থান করবেন। এর মধ্যে যে কানেকশানগুলো ঘরের কানেকশান হবে 3, 4, 5, 6 এবং 9, অর্থাৎ 3, 4, 5, 6 এবং 9। এখানে উল্লেখযোগ্যভাবে আমি বারবার বলে এসেছি, যারা আমার প্রোগ্রাম ফলো করেন প্রথম থেকে তারা নিশ্চয়ই জানেন যে একাদশ এবং দ্বাদশ জীবনে খুব দুটো বড় পার্ট। দ্বাদশ হলো ব্যয়, একাদশ হলো আয়। দ্বিতীয় ভাব হলো সঞ্চয়। সাকসেস যদি ধরি তাহলে দশমকে ধরবো, কারণ কি রেপুটেশন স্ট্যাটাস তো সাফল্য ছাড়া আসে না। দেখুন, খেয়াল করুন, এই সময়টাতে 3, 4, 5, 6, 9 এই ঘরগুলোর কোনোটি কিন্তু উপস্থিত নেই। তাহলে জাতক এই সময় কি করবেন, কিভাবে থাকবেন, কি করলে ভালো হয়। প্রথম কথা হলো, এই সময় যেহেতু 5 এবং 9 এর সাথে জড়িত রয়েছে, একাধিক প্রেম চলতে থাকবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যে একাধিক প্রেম, অর্থাৎ একসাথে ডুয়েল প্রেম চলতেই পারে, কিন্তু কোনোটাই স্টেবল হবে না, অর্থাৎ বিয়ে পর্যন্ত বা পার্মানেন্ট টাই অফ রিলেশনশিপে কোনোটাই কিন্তু এগোবে না। 3, 9 আছে, বারবার জায়গা পরিবর্তন, ঘরের বাইরে সময় কাটানো বা বিভিন্ন সময় ভ্রমণ ইত্যাদি এই সময় চলছে আপনাদের, যাদের এই পার্টটা এখন চলছে। তাছাড়া যারা বিদ্যার্থী আছেন তাদের অমনোযোগিতা প্রকাশ পাবে। রেপুটেশন স্ট্যাটাস এই মুহূর্তে আপনাদের যা ছিল তাই আছে, বাড়েও নি কমেও নি। ডিজায়ার ফুলফিলমেন্টের মতো কোনো ঘটনা এই মুহূর্তে ঘটবে না। যারা জমি কেনার ব্যাপারে আগ্রহী হয়ে রয়েছেন তাদের এই সময় খানিকটা এগোবেন, কিন্তু আলটিমেটলি ফলপ্রসূ কোনো রেজাল্ট হবে না। অর্থাৎ এই 18 তারিখ পর্যন্ত কোনো কিছু না করা ভালো, যেমন চলছে চলতে দিন। এরপর শনির নক্ষত্রে আসবে। শনির নক্ষত্রে এলে 4, 5, 6 এই তিনটে ঘর। এখানেও উল্লেখযোগ্যভাবে কোনো ঘর পেলাম না, কিন্তু 4, 5, 6 এই দিক কী হবে? শারীরিক অসুস্থতা বাড়তে পারে, এডুকেশন হতে পারে, প্রেম প্রীতি বাড়তে পারে, বা স্পেকুলেশনের মাধ্যমে কিছু করতে পারেন, বা নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু কাজ এই সময় এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু ফল কিছু নেই, অর্থাৎ না ব্যয় না আয়, কিচ্ছু না, অর্থাৎ চলছে আর কি। আমি একটা জিনিস করছি, আঁকা শিখছি তো শিখছি, চাকরি করছি তো করছি, তার আয় ব্যয় যেমন ছিল সেরকমই থাকবে। অর্থাৎ এই 5 মাস 18/1/26 থেকে 16/5/26 পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ফল কিন্তু ঘটবে না, যদি না আপনার নাতাল চার্ট কিছু বলে থাকে। কারণ কি, এই সময় শনি নক্ষত্রেই অবস্থান করবেন, ফলে এখানে খুব একটা ভালো ফল বা খারাপ ফল কোনোটাই এই মুহূর্তে আশা করা অনুচিত। ধৈর্য ধরুন, ধৈর্য ধরে যে কাজটা করছেন তাতেই ব্যস্ত থাকুন, কোনো কিছু এদিক ওদিক যাবেন না, লোকসান হতে পারে। এরপর শনি মার্কারির নক্ষত্রে ঢুকবেন 17ই মে মাসে। মে মাসের 17 তারিখ এবং থাকবেন 10/10, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত মার্কারি নক্ষত্রে শনি অবস্থান করবেন, এবং সেটি মিনে। কি কি ঘরগুলো কানেক্ট হবে তখন? 4, 5, 6, 9, 12। 4, 5, 6, 9, 12। এই সময় আগে পাঠগুলোতে চুপচাপ ছিলেন, ভালো হচ্ছিল। এইবারে এখন এসে আর ধৈর্য হারা হবেন। ধৈর্য হারা হলে কি হবে? অনেকের সাথে সম্পর্ক যাবে, ঝগড়া বিবাদ অশান্তি বাড়তে থাকবে। কারণ কি, আপনি অলরেডি ফ্রাস্ট্রেট হয়ে রয়েছেন অনেক দিন ধরে, একই রকম পরিস্থিতির মধ্যে না এগোতে পারছেন, না পিছোতে পারছেন। ফলে কি হবে? ফ্রাস্ট্রেশন আসবে, সংসারে অশান্তি বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়বে, সমস্ত যারা বিভিন্ন রিলেশনে আপনার সাথে জড়িত তাদের সাথে অশান্তি করে বসবেন। কেউ বিদেশে যাওয়ার এই সময় যোগ প্রশস্ত, অর্থাৎ বিদেশ ভ্রমণ হতে পারে। তবে আপনাদের বলবো, এই সময় যদি বড় ভ্রমণ কিছু পান, ঘুরুন, কারণ 9 এবং 12-র সাথে যুক্ত আছে, সে আপনাকে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করাবে, এবং সেটা আপনার জন্য ভালোই হবে। যারা কর্মক্ষেত্রে কর্ম করছেন তারা চাকরি হারাবেন এই সময়টায়। চাকরি হারাবেন। যদি চাকরি করতে চান তাহলে দূরে যান, দূরে থাকুন, তাহলে চাকরি থাকবে। কিন্তু যদি কাছে থাকেন, অর্থাৎ আমি হোম টাউনে থাকবো, হোম সিটিতে থাকবো, তাহলে কিন্তু চাকরির কর্ম পরিবর্তনের যোগ আছে, বা কর্মহীনতারও যোগ এখানে স্পষ্ট। সংসারে অশান্তি না করে শান্তি বজায় রাখুন, সেটাই আপনার বা শনির জাতক
যারা দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে সেটাই ভালো হবে। 4-6 অর্থাৎ 4-6-12 ধার দেনা করে জমি কেনার চেষ্টা করছেন, কিন্তু ফলপ্রসূ কিন্তু হবে না। অর্থাৎ এখনো পর্যন্ত যা ট্রানজিটের হাওয়া, তাতে আশা পূরণের গল্প কিন্তু এই সময় হবে না, আটকে থাকবে। যখন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার সাথে সাথে ট্রানজিট পারমিট করবে তখন গিয়ে সেগুলো ম্যাচিওর হবে, তার আগে নয় কিন্তু। ফলে এই সময়টাও আপনাদের আমি সাজেস্ট করব যে খুব বেশি মুভমেন্ট করবেন না, ইনভেস্ট করার আগে একবার নয় 10 বার ভাববেন। সংসারে অশান্তি হয় আপনার আমার নিজস্ব ভুলে, আমি বলবো যে সময়ের গুণে হয়, কিন্তু তাও বলবো সময় বলেছে ঠিক আছে, কিন্তু আমাদেরকে নিজস্ব কর্তব্য ধ্যান ধারণা রাখতে হবে, মাথা খুব ঠান্ডা রাখবেন। শনি কিন্তু খুব বেশি পরীক্ষা নেয়, যার জন্য শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যাদের চলছে মাথা খুব ঠান্ডা রাখবেন। এই বছরটা আপনাদের জন্য নয়। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব একটা ভালো হবে না, যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। ডিগ্রিক্যালি কিছু ডিফারেন্স থাকলে আলাদা ব্যাপার, নইলে হবে না। কারণ কি এরপর শনির নক্ষত্রে আবার সেই 4-5-6, অর্থাৎ কোনো ফলপ্রসূ রেজাল্ট কিন্তু শনি দিতে নারাজ এই বছর। ফলে আপনাদের নিজস্ব দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখুন এবং মিলিয়ে নিন যে অরিজিনালি নাতাল চার্টে কি বলা আছে। যদি সেখানে ভালো থাকে তাহলে কিছুটা তো ভালো হবেই, কিন্তু আমি বলবো ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় ঘুরবে, সময় ঘুরলে ভাগ্যও ঘুরবে। এরপর আসছি যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে দেখা যাক কি হয়। তাদের ক্ষেত্রেও এক ঝলক দেখে যতটুকু বুঝছি তাদের ক্ষেত্রেও খুব একটা ভালো শনি এবারে দিতে নারাজ। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটারের নক্ষত্রে এই মুহূর্তে থাকবে জুনের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতি এই মুহূর্তে বৃহস্পতি নক্ষত্রেই আছেন এবং থাকবেন জুনের 18 তারিখ পর্যন্ত। কানেকশন 369, অর্থাৎ বারবার ছোটোখাটো ভ্রমণ, দূর ভ্রমণ এইসব চলবে। শারীরিক অসুস্থতা থাকবে, সাফল্য বলতে তেমন কিছু নেই, ব্যর্থতাও তেমন কিছু নেই, শুধু ঘোরাঘুরি সার। এই সময়টা শুধু ঘোরাঘুরি সার চলছে, এই সময়টাই চলছে, আপনারা ভোগ করছেন। ঘুরছেন এদিক ওদিক, কাজ হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না, না সফলতা না বিফলতা, কিছুই নেই। আর্থিক স্থিতি খুব একটা ভালো থাকবে না এই সময়। ফলে কি হবে না, খরচা করার মতো পয়সাও কিছুটা টান আসতেই পারে। যারা কর্ম ছিল তারা কিন্তু এই সময় অনেকে কর্মহীন হয়েও ঘুরে বেড়াচ্ছেন। এটা বৃহস্পতি ট্রানজিটে থাকার জন্য এই জিনিসটা হচ্ছে। এরপর বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করবেন, তখন কি হবে 3, 4, 5, 6 এবং 10, 3, 4, 5, 6, 10 এই পাঠটা চলবে কবে 18/6 থেকে 18/8, এই 2 মাস। এই সময়টায় কানেকশন কিন্তু একটু ভালো হলো, 3, 4, 5, 6, 10-এর সাথে যুক্ত হলো, ফলে রেপুটেশন বাড়লো। যারা কর্মহীন ছিলেন নতুন করে কর্মের সন্ধান পেলেন, হয়তো স্যাটিসফ্যাক্টরি কোনো রেজাল্ট আপনারা পেলেন না, কিন্তু তবুও কর্ম ছিল না সেটা তো পাওয়া গেল। ফলে এটা একটু মন্দের ভালো হলো। চতুর্থ ভাব দশম ভাবের সাথে যুক্ত থাকার জন্য এই সময় প্রেম প্রীতি কিছুই টিকবে না, এমনকি খুঁটিনাটি অশান্তি বাড়ির মধ্যেও লেগে থাকবে। তৃতীয় ভাব থাকার জন্য নিজস্ব কারেজ বৃদ্ধির জন্য ভাবতে পারেন বা রিলেশন ঠিক করার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু খুব একটা ফলপ্রসূ রেজাল্ট এই মুহূর্তে পাবেন না, কারণ কি একাদশ নেই। ফলে এই সময়টা মোটামুটিভাবে ভালো বলা যায়, মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, কারণ একাদশ নেই, দ্বিতীয় ভাব নেই, ফলে খুব একটা ভালো বলবো না। শরীরের দিকে খেয়াল রাখবেন, ষষ্ঠ ভাব থাকার জন্য সেটা হবে, যদিও পঞ্চম ভাব আছে, ফলে আপনারা শরীর খারাপটাও বাড়াবাড়ি কিছু পর্যায়ে যাবে না। এরপর বৃহস্পতি আসবেন মার্কারি নক্ষত্রে, আগস্টের পর থেকে থাকবেন অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত। জুপিটার মার্কারি নক্ষত্রে যখন আসবেন তখন ওই 3, 6, 9, 12। এবারে কিন্তু আরও বেশি সাবধান থাকতে হবে। দেখুন এই বছরটা কেমনভাবে যাচ্ছে, এবারে আরও বেশি সাবধান, কারণ কি 9 এবং 12-র সাথে যুক্ত, অর্থাৎ এতক্ষণ একাদশ এবং দ্বাদশকে খুঁজছিলাম, একাদশ তো পেলামই না, উল্টে দ্বাদশ হাজির হলেন। দ্বাদশ হাজির হওয়ার ফলে কি না, সেই সম্পর্ক নষ্ট হবে, সবার সাথে ঝগড়াঝাঁটি হতে পারে, মনোমালিন্য চলতে পারে, ব্যয়ভাব বেড়ে যাবে হঠাৎ করে, এবং ব্যয়ভাব বাড়লে কি হবে 3, 9, 12, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, বিভিন্ন ঘর থেকে ঘরে থাকা যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কেউ আবার শখেও বেড়াতে যেতে পারেন, তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু এই সময়টা খুব একটা ভালো একদমই বলবো না, আরও মাথা ঠান্ডা করতে হবে। বৃহস্পতি, অনেকেই ভাববেন আমার তো বৃহস্পতির দশা চলছে, অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত চলছে, এখন তো বৃহস্পতি দেবগুরু আমাকে হাত ভর্তি করে দেবে, কিন্তু হাত ভর্তি করে নেবে,
হাত ভর্তি করে এই সময় নেওয়ার জন্য বৃহস্পতি আছে। কেউ ভালো নয়, কেউ খারাপ নয়, শুধু দেখার আঙ্গিকে পাল্টে যায়। তেমনি কে কোন পজিশনে বসে রয়েছে তার উপর ডিপেন্ড করে সে কেমন ফল দেবে, এছাড়া কিছু না। স্থান কাল পাত্র বড় জিনিস। আপনি দুটো গোলাপকে নিয়ে জঙ্গলের মধ্যে রাখুন, কজন দেখতে যাবে? আর সেইটাকে নিয়ে কোনো একটা বড় মন্দিরের সামনে সাজিয়ে রাখুন, প্রতিদিন হাজার হাজার লোক দেখবে। তো স্থান, বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে তুলা লগ্নের জন্য, সেটা মোটেই ভালো নয় বা সুখকর নয়, সাবধানে থাকবেন। এরপর জুপিটার কেতুর নক্ষত্রে যাবে শেষ পর্যন্ত, অর্থাৎ এবং ডিসেম্বর, এই দুটো মাস পুরো 3-6-9, অর্থাৎ ওই একই স্টেজ থাকবে। কিছুটা ব্যয়ভাব তো কমলো কিছুটা, কিন্তু 3-6-9 অর্থাৎ জীবন ওলট পালট, কোনো জীবনে ছন্দহীন জীবন, কোনো কিছুতে হাত দিলে কোনো কিছু সাফল্য পাবেন না। ফলে এই সময়টা ব্যর্থতা, এই বছরটাই পুরো। শনির ক্ষেত্রে আগে বলেছি ব্যর্থতা থাকছে। বৃহস্পতির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যারা চলছেন, সামান্য একটু সময় ভালো থাকবেন 2 মাস। বাকি সময়টা কিন্তু মোটামুটি কিছু করার মতো নয়, অর্থাৎ বৃহস্পতি দেবগুরু হলেও আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে না কোনো কর্ম করার জন্য। ফলে খুব সাবধানে কাটাবেন। এরপর আসছি রাহু, অর্থাৎ যাদের রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে। রাহু এখন রাহুর নক্ষত্রে আছেন, থাকবেন আগস্টের 3 তারিখ পর্যন্ত। কানেকশন 4-5-11। দেখুন রাহু কিন্তু দেখুন 4-5-11 পেলাম। 4-11 মানে কি? সম্পদ লাভ বা স্থায়ী প্রপার্টির ইনক্রিজমেন্ট অফ স্থায়ী প্রপার্টি। ফলে আপনারা স্থায়ী প্রপার্টি বাড়াতে পারেন এই সময়। 5th-11 অর্থাৎ যাদের রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, 5th-11 সংসারে শান্তি, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন এবং আশানুরূপ ফলও পাবেন। যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন, দুজনেই আশানুরূপ ফল পাবেন। ফলে সংসার খুব সুখের থাকবে, ভালো থাকবে। যারা স্বাধীন কোনো প্রফেশনে যুক্ত আছেন তারাও সাফল্য পাবেন এই সময়। মোদ্দা কথা, যে যা প্রফেশনে আছেন তারা কিন্তু সাফল্য অতি অবধারিতভাবে পাবেন। তার সাথে এডুকেশনাল লাইনে যারা আছেন তারাও সাফল্য পাবেন এই সময়। ফলে এই সময়টা রাহু চলছে, অলরেডি শুরু হয়ে গেছে, এটা আগস্টের 3 তারিখ পর্যন্ত থাকবে। এর সুফল আপনারা নেন, খুব ভালো হবে, কারণ কি এই সময়টা খুব ভালো যাচ্ছে আপনাদের। এরপর রাহু মঙ্গলের নক্ষত্রে যাবেন। মঙ্গলের নক্ষত্রে গেলে আরও ভালো, অর্থাৎ রাহু দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, লিব্রা বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের রাহু যাদের চলছে দশা, অন্তর্দশা, তাদের এই বছরটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো বছর। পুরো বছরটাই ভালো যাবে। প্রথমে যা শুরু হবে আগস্ট পর্যন্ত, তারপর যেটা চলে আসবে রাহু মার্সের নক্ষত্রে, সেখানে আরও ভালো হবে। ধনবৃদ্ধি হবে, স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের সম্পত্তির বৃদ্ধি ঘটবে, প্রেম প্রীতি, লাভ অ্যাফেয়ার ইত্যাদি বিবাহে পরিণত হবে। যাদের সন্তানের জন্য অপেক্ষা করছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটবে। তো আর কি চাই? নিজের সম্পূর্ণ আশা পূর্ণ করে সমস্ত সম্পদের বৃদ্ধি যদি হয়, যারা ব্যবসা করছেন তারা ব্যবসা ভালো করবেন, যারা স্বাধীন প্রফেশনে যুক্ত আছেন তাদের স্বাধীন প্রফেশন এই সময় ভালো হবে। ফলে রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এই বছরটা কিন্তু খুবই ভালো যাবে। আপনারা এই সময়টাকে কাজে লাগান, ভালোটাকে আরও ভালো করে নিন, তাতে পরে কি হবে সেটা ভাবা যাবে, কিন্তু এই বছরটাকে কাজে লাগিয়ে নিন। অলরেডি আপনারা রাহুর পাটে ঢুকে গেছেন, সুতরাং চালিয়ে যান। এরপর আসছি কেতুর মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে। প্রথম কথা হলো, এখন কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছেন, ভেনাস। কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করার ফলে যে ঘরগুলোর সাথে যুক্ত হচ্ছেন বা যে ঘরগুলোর ফল প্রদান করবেন, সেটা হলো 1-5-8-11, ভালো। এক কথায় ভালো। 5-11, 1-8-5-11। টেনশন কিছু থাকবে, অবশ্যই টেনশন থাকবে, সব মানুষের থাকে, কিন্তু এক্ষেত্রে একটু বেশি থাকবে। কিন্তু 5-11 সব কিছুকে ওভারকাম করতে পারবে, অর্থাৎ টেনশনের পরে কিন্তু একটা আনন্দের স্বাদ কিন্তু এখানে অবস্থান করছে। ফলে আনন্দ থাকবে। যারা লটারি কাটার জন্য বারবার প্রশ্ন করেন, তাদের যদি এখন কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলতে থাকে, এই সময়টা ট্রাই নিতে পারেন। কারণ কি 5-8-11 আছে, ফলে আশানুরূপ লটারি লাগার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেইটা ক্যাশ হয়ে বাড়ি আসবে না। অর্থাৎ আপনার নামে লটারি লাগলো কিন্তু টাকাটা পেলেন না, টাকাটা কিন্তু অন্য কেউ নিয়ে নিল। এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবল। ফলে
লটারির দিকে ঝুঁকি না নেওয়াই ভালো, কিন্তু আনান কিছু জিনিস ঘটবে যেগুলো বা অযাচিত কিছু জিনিস ঘটবে যেটা আপনি ভাবতেই পারেন না, সেই ধরনের হঠাৎ কিছু প্রাপ্তিযোগ এই সময় আপনাদের হবে। সম্পদ যেমন আছে থাকবে, কিন্তু আপনার কর্ম, আপনার চিন্তাধারা সব কিছু কিন্তু সাফল্যের মধ্যেই থাকবে এবং অ্যাক্সিডেন্টাল প্রফিটের সময় বৃদ্ধি পাবে, ফলে ভালো। এরপরে কেতুর নক্ষত্রে যাবেন কবে? 30 দিনের পরে, অর্থাৎ 31 তারিখ থেকে, মার্চ মাসের 31 তারিখ থেকে যাবেন এবং চলবে 8-12 পর্যন্ত, প্রায় সারা বছরই, তারপর কয়েকটা দিন থাকবে। তখন অবস্থান হবে 5-11, কানেকশন হবে 5-11, অর্থাৎ আনন্দে থাকবেন, যা চলছে চলতে দিন, যেমন চলছে চলতে দিন, কোনো নতুন করে পরিবর্তন আসবে না, কোনো ব্যয়ভাব বাড়বে না, যেমন আসছে চলতে থাকবে, যে যে কর্ম করছেন করতে থাকবেন, মাথা ঠান্ডা রেখে শুধু কাজ করে যান এবং এই সময় সাফল্যের রূপরেখা তৈরি হবে আপনাদের জীবনে, ফলে তার আনন্দ নিন, ভালো থাকুন। এরপর কেতু মার্কারি নক্ষত্রে কয়েকদিন আগে ঢুকবে, অর্থাৎ 9-12-তে ঢুকবে, 31-12 পর্যন্ত থাকবে 2026-এ, 1-6-10-12 কানেকশন। এই সময়টা রেপুটেশন বৃদ্ধি ঘটবে, আর্নিং বাড়বে, কিন্তু একটু ব্যয়ভাবও স্ট্রং হয়ে যাবে। তো যার জন্য একটু ব্যয়ভারের দিকে খেয়াল রাখতে হবে। আর এই সময় হেলথের প্রবলেম কিন্তু আপনাদের অতি অবশ্যই হবে। যাদের কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে, তারা হেলথের দিকে এই সময় অবশ্যই খেয়াল রাখবেন। কারণ কি, হেলথের প্রবলেমটা বছরের লাস্ট মাসের লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এখন থেকে সে সম্পর্কে না ভাবাই ভালো। আর এই সময় আপনারা একাধিক কর্মের সাথে যুক্ত হবেন, অর্থাৎ একটা কর্ম থাকতে থাকতে আর একটা কর্মের অপরচুনিটি, কেউ চাকরি করছেন ব্যবসা করবেন, বা কেউ একটা ব্যবসা করছেন আর একটা ব্যবসা করবেন, বা কেউ চাকরি করছেন পার্ট টাইমে চলে গেলেন, এইরকম দু ধরনের ব্যবসার ইঙ্গিত রয়েছে। ফলে এগুলোর আনন্দ নিন, ভালো থাকুন। মোটামুটি এই হলো। আর যাদের তুলা লগ্ন, তাদের এই মেন 4টি যে গ্রহ, তাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি চলে, তাহলে মোটামুটি এই ফল। বাকি যেগুলো প্ল্যানেট থাকলো 5খানা, এই 5খানা প্ল্যানেট খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। এদেরকে মান্থলি প্রেডিকশন যখন বলবো তখন নিশ্চয়ই বলবো। বছরের প্রেডিকশন করতে গেলে একটা এপিসোডে একটা কিচ্ছু বলা যাবে না। কারণ কি, যদি চন্দ্র প্রত্যেক দিন এক একটি নক্ষত্র চেঞ্জ করেন, তাহলে 365 দিন শুধু প্রেডিকশন করতে হবে চন্দ্রকে নিয়ে, সেটা সম্ভব নয়। আর সেটা যে দেখবে তারও ধৈর্য করবে না। ফলে সেগুলো মান্থ ওয়াইজ যেমন প্রেডিকশন হয় হতে থাকবে। আপনারা এই চ্যানেল ফলো করুন, আপনাদের যাবতীয় সমস্যা ডিসকাস করুন, কমেন্টস করুন। অনেকে কমেন্টস করেছেন, উত্তর হয়তো দিতে একটু দেরি হয়, কিন্তু উত্তর অতি অবশ্যই পাবেন। ভালো থাকুন, শুভরাত্রি।